যত মদ পান করবে ওই ভোটারদের আমলনামায় সেই পরিমাণে গুনাহ লিখতে থাকবে। আপনার ভোটের মাধ্যমে দেশে ধর্ষণের আইন পাস, জেনার আইন পাস। আপনি কি জানেন বাংলাদেশের আইনটা কি? একজন যুবক যুবতী সম্মতি হয়ে অবৈধ কাজে লিপ্ত হলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বিচার করার কোনো ক্ষমতা নাই। ওই চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা নীতি ও আদর্শ পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতি ও আদর্শে পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত রাস্তায় নামবে, রক্ত দিবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। আমি মনে করি একজন মুমিন যাদের মধ্যে ঈমান আছে তারা ইসলামের বাহিরে কোনো রাজনীতি করতেই পারে না। বলেন কেন? যাদের বিশ্বাস আছে কিয়ামতের ময়দানে হিসাব দিবেন, আমি তাদেরকে প্রশ্ন করি, হাজারো মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ স্পর্শ করি নাই, মদ পান করি না, তো মদের গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন, আমি জানি তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে সিল দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ, তোর ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না, কাজে সমস্ত মদের গুনাহ তোর আমল নামায়। প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট একটা ঘটনা শোনেন তো। কিছু ব্যক্তিরা চুরি করার জন্য যাবেও পারে, খেয়ালাকে বলছে, ভাই খেয়ালা আমরা একটু চুরি করতে যাবো, আর তোমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না। এখন খেয়ালা বলছে, না আমি তো চোরের ভাগ টাক নেব না, চুরির ভাগের মধ্যে আমি না, আমি মুসল্লি মানুষ, তোমরা যেহেতু যুবকরা চুরি করতে চাও আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবে না, আসলে একটা ধাক্কা দিয়া দেই। খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়া পার করছে। কি মনে করেন খেয়ালার কোনো দোষ টোষ আছে? কি কথা বলেন না কেন? সে তো চুরির ভাগের মধ্যে নেই, সে তো চুরের মাল নেয় নাই, তাহলে সে ভাগে হবে কেন? দোষ হবে কেন? কথা বলেন। তার ধাক্কা ব্যতীত চুরি করতে পারতো না। আজকে যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদে পাঠাইয়া মদের আইন পাশ করছেন, যদি আপনি ধাক্কা না দিতেন, ভোট না দিতেন, তাহলে যখন সংসদে বিল উত্থাপন হয়েছিল মদের পক্ষে কে, মদের পক্ষে কে, মদের পক্ষে কে, আর আপনি বলছেন আমি 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 আমি, হাত তুলছেন। ওই সংসদ সদস্য যারা হাত তুলছে আপনার ভোটের মাধ্যমে হাত তুলতে পেরেছে, কাজে যেহেতু আপনার ভোটের মাধ্যমে মদের আইন পাশ হয়েছে, কিয়ামত পর্যন্ত যেহেতু এদেশে জেনা সম্পূর্ণ বৈধ, আপনার ভোটের মাধ্যমে যত যুবক যুবতী জেনা করবে সমস্ত ভোটারদের আমল নামায় কিয়ামত পর্যন্ত গুনাহ উঠতে থাকবে। আপনার ভোটের মাধ্যমে আপনার সংসদ সদস্য যত চুরি করবে, ডাকাতি করবে, ইসলামের বিরুদ্ধে আইন রচনা করবে, সব দায় দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। আপনি কি ভেবেছেন ভোটটা একটা সাধারণ বিষয়, ইয়ারকির বিষয়? ভোটের মাধ্যমে আপনি ইমান যেতেও পারে, থাকতেও পারে। যদি ইসলামের বিরুদ্ধে ভোট দেন, সমর্থন দেন, ভোট মানে কি সমর্থন করা, ভোট মানে কি সাহায্য করা, ভোট মানে সাপোর্ট করা, সহযোগিতা করা। আপনি ইসলামের বাহিরে কোনো সংগঠনকে যদি ভোট দেন, তার মানে আপনি ইসলামের বাহিরে সমর্থন করলেন, আপনার ঈমান থাকবে না। অনেকেই ভাবেন রাজনীতির সাথে ঈমানের প্রশ্ন কি, রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক কি? বিয়াকুব আপনি জানেনই না রাজনীতির সাথে ইসলামের ঈমানের ওতপ্রোত সম্পৃক্ততা আছে। আপনার ভোট পেয়ে ইসলামের বাহিরে যত আইন পাশ করবে সমস্ত জিম্মা আপনাকেই গ্রহণ করতে হবে। বলতে পারেন হুজুর আমি তো মুমিন মুসলমান, ইসলামের বাইরে সংগঠন করার সুযোগই নাই, তাহলে হিন্দুরা করবে কেন ইসলামী সংগঠন? খ্রিস্টানরা করবে কেন? খ্রিস্টান, ইয়াহুদি, নাসারারা ইসলামী সংগঠন করবে শান্তি পাওয়ার আশায়। ইসলামের বাহিরে কোনো মত পথ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। একমাত্র ইসলামী আদর্শই পারে মানুষকে শান্তি দিতে, মুক্তি দিতে, মানুষের অধিকার বাস্তবায়ন করতে। এর জন্য আসুন, জীবনবার বহুত ভোট দিয়েছেন, বহুত মার্কা দেখেছেন, এবার আসুন না ওই যে টানানো আছে হাত পাখা, এই মার্কা সবার মার্কা। মুসলমানরা হাত পাখা ব্যবহার করে, হিন্দুরাও ব্যবহার করে, খ্রিস্টানরাও ব্যবহার করে,
পুরুষরাও ব্যবহার করে, মহিলারাও ব্যবহার করে, ধনীরাও ব্যবহার করে, গরিবরাও ব্যবহার করে, শিক্ষিতরা ব্যবহার করে, মূর্খরা ব্যবহার করে। হাত পাখা সবার প্রতীক, সবাই ব্যবহার করে। শান্তির প্রতীক, শান্তির বার্তা। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, ইসলাম বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, দেশ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, ভূখণ্ড বিজয় হবে। কাজে আসুন না, আজকের থেকে আমরা সবাই ইসলামী আন্দোলন অন্তর্ভুক্ত হয়ে এই বাংলাদেশ রক্ষা করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আবরু, আমার মেধা, আমার সব কিছু নিয়ে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ঝাঁপিয়ে পড়া সবাই রাজি আছে ইনশাআল্লাহ? কে রাজি? দুই হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা আমার, জীবনবার ভোট দিয়েছেন, সংগঠন করেছেন, আন্দোলন করেছেন, গাঠের মধ্যে কিছুই জমেন নাই, শুধু পাপ আর পাপ। দুর্নীতি 5 বার দেশকে চ্যাম্পিয়নশিপ করেছেন। এবার আসুন আমরা সমৃদ্ধভাবে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করব। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের উত্তরসূরিদেরকে আমরা ক্ষমতায় বসাবো না, মদিনাওয়ালার উত্তরসূরিদের ইনশাআল্লাহ ক্ষমতায় বসাবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়ে মদিনাওয়ালার আইন, মদিনাওয়ালার নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব বাস্তবায়নের চেষ্টা আমিও করি, আমরা সবাই করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।